ভলান্টিয়ার আছে, আপনারা যে টোকেন বিতরণ যেখানে হচ্ছে ওখানে দাঁড়ায় থাকবেন না, আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে চলে যান। ভিতরে যারা এবং রাস্তার মাঝখানে ভিড় করবেন না। জি আপু, কোন ডাক্তার দেখাবেন? জি, কিসে কোন ডাক্তার? তিনটা ডাক্তারদের লেখা আছে। হ্যাঁ, কি ডাক্তারেরা? ধূপ। আসেন তাড়াতাড়ি, আসেন তাড়াতাড়ি। হ্যাঁ হায়দার ভাই, হ্যাঁ হ্যাঁ হায়দার ভাই। আপনি আসেন কয়টা বসতেছেন? রুগী আপনারা এই ক্যান্ডিডে বসবেন। আর আমাদের आपको नहीं मदर फाउंडेशन का 5 to 15 চাচ্ছি ঘটনা সত্য। अरे तकबीर আজি ভাই, मादिया फाउंडेशन আরিফ ভাই, ওকে ওকে। আমাদের অতিথি বন্ধুরা চলে আসতেছেন। मैदान আচ্ছা বাবা, এই যে কথা বলে হয়েছে ভাই
গরিব এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের মূল পর্ব শুরু করা হচ্ছে এবং আজকের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হবে। এ পর্যায়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ করছি হাফেজ ফজলে রব্বি ইমাদি সাহেবকে। হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. السلام عليكم ورحمة الله. ফ্রি মেডিকেল ক্যাম্পটি শুরু হয়েছে। এ পর্যায়ে আমাদের আজকের বিশেষ অতিথি জনাব AKM ফজলে ইলাহি, চেয়ারম্যান এমপাওয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজ আমরা একটি মহৎ উদ্দেশ্যে একত্র হয়েছি, এমাদিয়া ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প। বাস্তবতা এটাই যে এখনও বাংলাদেশে অনেক মানুষ সঠিক চিকিৎসা পায় না। আমরা এখানে একত্রিত হয়েছি সবাইকে সঠিকভাবে চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য। তার থেকে বড় ব্যাপার হচ্ছে সবাইকে সচেতন করার জন্য আপনাদের যখনই প্রয়োজন তখন যেন আপনারা সঠিকভাবে চিকিৎসাটা নিতে পারেন। আশা করি এলাকাবাসী সবাই অনেক উপকৃত হবে এবং অশেষ ধন্যবাদ এমাদিয়া ফাউন্ডেশনকে এত সুন্দর একটা মেডিকেল ক্যাম্প আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের আরেকজন বিশেষ অতিথি ডাক্তার আ.সম. ফরাদুল হাসান স্যার, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। স্যারকে। আমি ডাক্তার ফরহাদ। আমার বাড়ি অবশ্যই এই এলাকায়। আমি কিশোরগঞ্জে এসেছি, বিড়িবিড়ি গ্রাম আমার বাড়ি। তো
হোক আজকের এই আয়োজনে ইমাদিয়া ফাউন্ডেশনের আমাদের সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমাদের বিভিন্ন পর্যায়ের লোক রোগী এবং এলাকার মুরব্বীবৃন্দ। আসলে আমরা তো এখানে রুগী দেখতে এসেছি, আমি সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার, বেশ কিছু বলার নেই। আমরা চেষ্টা করব যতটুকু আপনাদেরকে সেবা দেওয়া যায়। আর আমি আমার জন্য একটু এই জন্যই ভালো লাগছে যে আমি এলাকায় এসেছি আর কি, আমার এলাকায় আমি সেবাটা দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে ডক্টর কাজী শামসুন নাহার। আমি আসলে মেডিকেল না, কিন্তু একটু কাছে পাবনায় আমার দেশের বাড়ি, ওখানে তো বেশি যাওয়ার সুযোগ হয় নাই। আপনাদের কাছে আসতে পেরে ভালো লাগছে, তবে যেটা আরেকটু ভালো লাগছে বেশিরভাগ আপনারা অনেক কষ্ট করে আমাদের কাছে যান, যেহেতু ঢাকায় থেকে আমরা মনে করেন যে অনেক বড় ডাক্তারের কাছে গেলাম, সেই জন্য একটু ছোট হয়ে আপনাদের ডাক্তার হিসেবে আপনাদের কাছে এসেছে। একটু চেষ্টা করব, খুব বেশি করার তো সুযোগ থাকে না, তারপরেও মনে হবে যে একটু যদি আপনাদের কথা শুনতে পারি, আপনাদের কথা একটু যদি সহানুভূতি দিয়ে অ্যান্সার দিতে পারি, এটুকু আমার ভালো লাগে। আপনাদের ভালো লাগাটা আপনারা করে যাবেন, ঠিক আছে? এ পর্যায়ে আমাদের আরেকজন বিশেষ অতিথি ডক্টর নাজিন আক্তার রুবি ম্যাডাম। ডক্টর নাজিন আক্তার রুবি। ধন্যবাদ এমাদিয়া ফাউন্ডেশন এমন একটি মহতী উদ্যোগের জন্য। আর আপনারা সৈয়দপুরবাসী উত্তরের লোক, আর আমি পিরোজপুরবাসী দক্ষিণের লোক, দক্ষিণ থেকে উত্তরে আসছি। এটা আমি 2018 সালে প্রথম এখানে আসি, এবং আসার পর আসলে এই এলাকা সম্পর্কে আমার একেবারে ধারণাটা পরিবর্তন হয়ে যায় পুরোপুরি। একটা সময় আমরা অনেক কিছু শুনতাম মঙ্গাপিরত এলাকা, কিন্তু আমি দেখলাম আমাদের দক্ষিণের তুলনায় আপনারা অনেক ডেভেলপ, এবং আরও আমি দেখলাম যে আপনারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন, এবং স্বাস্থ্য সচেতন বলেই কিন্তু আপনারা সেই এতটা পথ অতিক্রম করে আমাদের ঢাকায় গিয়ে চিকিৎসা দিচ্ছেন। এবং আজকে সকাল থেকে যে আপনারা অপেক্ষা করছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এটা কেন? আপনারা প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন, আপনারা জানেন কখন চিকিৎসকের শরণাপন্ন হতে হয়, এবং এই জ্ঞানটুকু আমাদের থাকলেই আমরা নিশ্চয়ই সব ধরনের বাধা বিঘ্ন, রোগ শোক সব কিছু অতিক্রম করতে পারবো। আজকে আপনাদের জন্য তেমন কিছু হয়তো করতে পারবো না, কিন্তু যতটুকু পারবো সেটা আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যেই অল্প সময় আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে আমরা আসতে পেরে সত্যি সত্যি আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ম্যাডামকে। ল্যাব হসপিটালের পাশে তো ঢাকা মেডিকেল কলেজে নিউরোসার্জারি বিভাগে কর্মরত আছি। আপনাদের এখানে আসতে পেরে ভালো লাগছে যে এরকম একটা ফাউন্ডেশন চ্যারিটেবল কাজ করছে। আমরাও আমাদের এলাকায় অনেক মেডিকেল ক্যাম্প করেছি, বাট এটা খুব অর্গানাইজ মনে হয়েছে। তো অনেকক্ষণ ধরে আপনারা ওয়েট করছেন, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের সাথে দেখা হবে, এলাকার সন্তান হিসেবে আবার আসবো ইনশাল্লাহ। সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে উপস্থিতি আপনাদেরকে আসসালামু আলাইকুম। আমি আসছি যে এমাদ, যে আমার মনে হয় ইমাদিয়া ফাউন্ডেশনের সাথে যারা জড়িত তাদের আমন্ত্রণে, এবং আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, আপনাদের অসুবিধাগুলোকে বোঝার চেষ্টা করব। তার পরবর্তীতে যদি আমাদের করণীয় কিছু থাকে সেটা আমরা দেখব। তো আপনাদের ছেলে এমা, ওর সাথে মুরাদের সাথে আমাদের অনেক দিনের পরিচয়। তা এই সুন্দর আয়োজনের জন্য এবং নিজেকে এখানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অনেকক্ষণ ধরে বসে আছেন আপনারা, আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাতে চাই না। বিশেষ করে অনেক বয়স্ক মুরব্বীরা রয়েছেন, আপনারা আমাদের এই ইমাদিয়া ফাউন্ডেশন সহ আমরা যারা আসছি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি আমাদের আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। এমাদিয়া ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আজকের সভাপতি সৈয়দ শাহ মুজিবুল হক এমাদি আল আজহারি, মঞ্চে উপবিষ্ট আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক স্যার, আমাদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের ডাক্তার আহাদ ভাই, আপনাদের পার্বতীপুর আসন থেকে সামনের জাতীয় সংসদ ইলেকশনের একজন সম্ভাব্য প্রার্থী, এবং এখানে অনেক জনসংযোগ করছেন। আহাদ ভাইকে বলবো নেক্সট এটাকে ইনক্লুড করবেন, এলাকার মানুষকে সেবা দেবেন। আমাদের AKM ফজলে আলাহি ভাই,
এবং যার ভালোবাসায় আমরা এত দূর থেকে এসেছি। এমাদিয়া পরিবারের অন্যতম গর্বিত সন্তান আমাদের মুরাদ এমাদি ভাই। আর আজকে যারা বিশেষভাবে আপনাদেরকে সেবা দিবেন, আমাদের ডাক্তার নাজনীন রুবি ম্যাডাম, ডাক্তার কাজী শামসুল নাহার এবং ডাক্তার আসম ফরাদ হাসান এবং মঞ্চে উপবিষ্ট আমার মা বোনেরা। বাংলাদেশের প্রায় 18 কোটি জনগণ, এদেশে অনেক সুযোগ্য ডাক্তার এবং সরকারি প্রতিষ্ঠান আছে, এটা সত্যি। কিন্তু এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে গুণগতভাবে ভালো সেবা দেওয়া অনেক সময় না, বেশিরভাগ সময় কঠিন হয়ে পড়ে। কারণ আপনারা সরকারি হাসপাতালে গেলে দেখবেন যে পরিমাণ সেবাদানকারী আমাদের কর্মী, তার চেয়ে বহু সংখ্যক বেশি রোগীরা থাকে। তো এমাদিয়া পরিবারের মতো আলোকিত পরিবার আপনাদের এলাকায় আছে। আপনাদের সেবায় তারা বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে আপনাদের দোরগোড়ায় এনে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা সকাল থেকে অপেক্ষা করছেন, আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নেবেন, উপকৃত হবেন এবং আপনাদের এখানে এসে নিজেকে খুব গর্বিত মনে করছি। আমার বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায়। নোয়াখালী মানে আমরা গ্লোবাল সিটিজেন, সারা দেশে আছি, সারা বিশ্বে আছি। এসেছি, খুব ভালো লাগছে। আপনারা সেবা নেবেন এবং সুস্থ থাকবেন এবং ভবিষ্যতে আসার প্রত্যাশা রাখি। আজকের এই অনুষ্ঠান সফল হোক, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যারকে মহামূল্যবান বক্তব্যের জন্য। এ পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি আমাদের এমাদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় মুরাদ হোসেন এমাদি সাহেবকে। মুরাদ হোসেন এমাদি সাহেব। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার এবং বিশেষ অতিথিগণ এবং উপস্থিত আমার প্রিয় এলাকাবাসী ও এমাদি ভাইগণ, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি অনেক গর্ববোধ করছি যে আমাদের প্রতিষ্ঠান এমাদিয়া ফাউন্ডেশন আজকে আমরা সৈয়দপুরবাসীর জন্য এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে পেরেছি। তো আমি বেশি সময় নিব না, সবাই আমরা এখানে সকাল থেকে অপেক্ষা করতেছি। জাস্ট দুটি কথা বলতে চাই এমাদিয়া ফাউন্ডেশন সম্পর্কে। এমাদিয়া ফাউন্ডেশনের জন্ম 2016 সালে স্যার। যখন বাংলাদেশে রোহিঙ্গারা আসে তখন আমরা রোহিঙ্গাদেরকে কিছু করার জন্য আমাদের প্রধান পৃষ্ঠপোষক হজরত মাওলানা সৈয়দ শাহ মিসবাউল হক এমাদি সাহেব, তো উনি আগ্রহ প্রকাশ করেন যে রোহিঙ্গাদেরকে নিয়ে কিছু একটা করার জন্য, মানবতার জন্য। কারণ ইসলাম ধর্মে আমাদের প্রথম কাজ হচ্ছে মানবতা। ইবাদত তো আমাদের জন্য ফরজ, কিন্তু মানবতার কাজ হচ্ছে যা আমরা মানব সেবা করবো, অন্যের জন্য করব। ইবাদতটা নিজের জন্য, কিন্তু মানব সেবা আর মানব ধর্মের কাজ করে এটাই কিন্তু আমাদের ধর্মের মূল কাজ। তো উনার দিক নির্দেশনায় আমরা 2016 সালে এটা প্রতিষ্ঠা করি এবং হুজুরের, এটা আমি মনে করি হুজুরের স্নেহ ভালোবাসা যে হুজুর আমাকে শুরু থেকে এই ফাউন্ডেশনের চেয়ারম্যান করে জড়িত রেখেছেন এবং আমার এমাদি ভাইবোন সকল এটাতে জড়িত আছে। তো ইনশাআল্লাহ এটা থেকে আমাদের পথ চলা শুরু হয় এবং আমরা ছোটোখাটো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে অনেক কাজ করেছি। সৈয়দপুরের মাটিতে মানে ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের প্রথম আয়োজন। তো এখানে জাহাঙ্গীর স্যারকে পেয়ে, ব্রিগেডিয়ার নাজমুল স্যারকে পেয়ে, আমাদের সুযোগ্য ম্যাডামদের পেয়ে আমরা আজকে মানে এই জন্য গর্বিত বোধ করছি যে আমরা এমন ডাক্তারদের পেয়েছি যাকে দেখানোর জন্য, যার সিরিয়াল পাওয়ার জন্য আমাদের অনেক বেগ পেতে হয়। তো ম্যাডাম ল্যাবেটে বসেন এবং বাংলাদেশে আমি মনে করি 4-5 জনই পেডিয়াট্রিক নিউরোলজি মানে শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ আছেন, যার মধ্যে ম্যাডাম অন্যতম। এবং আমাদের কাজী শামসুল নাহার ম্যাডাম অনেক স্নেহ করেন আমাকে। তো উনি স্কয়ার হসপিটালে সিনিয়র গাইনোকোলজিস্ট। তো ওনাকে পেয়ে আসলে আমরা আজকে গর্বিত যে ওনাকে আমরা পেয়েছি এবং আমরা আশা করব যে আপনারাও ম্যাডাম থেকে উপকৃত হবেন, ওনার থেকে পরামর্শ পাবেন। আমরা হয়তো আপনাদের জন্য বেশি কিছু করতে পারবো না, বাট আপনাকে একটা সুপরামর্শ দিতে পারবেন ওনারা। এবং এখানে এত দূর থেকে ঢাকা থেকে সফর করে আসার জন্য আমাদের ঢাকার বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, যিনি সমস্ত ঢাকা বিভাগের স্বাস্থ্য প্রধান স্যার এসেছেন, ব্রিগেডিয়ার নাজমুল স্যার এসেছেন এবং আরও আমি খুবই গর্বিত যে আমাদের প্রিয় ডক্টর আহাদ ভাই এসেছেন এখানে এবং অনেক ব্যস্ততার মাঝে উনি সময় দিয়ে এখানে এসেছেন। তো সকলকে মনের অন্তঃস্থল থেকে আমি শুভকামনা জানাই এবং আপনাদের দোয়া প্রার্থী স্যার, আপনারা দোয়া করুন যেন আমাদের এই ফাউন্ডেশনকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং প্রতি বছর আমরা গরিব দুস্থদের জন্য এরকম মেডিকেল ক্যাম্প করতে পারি।
এর পাশাপাশি আমরা যেটা সামনে দেখতে পাচ্ছেন স্যার, এখানে আমাদের একটি মাদ্রাসাও রয়েছে। এই প্রতিষ্ঠানে আমাদের 30 জন বাচ্চা রয়েছে যারা এখানে থাকে, এতিম বাচ্চা, এবং লেখাপড়া করে, হিফজের লেখাপড়া করা হয়। তো এখানে তারা থাকা খাওয়া সব কিছু আমরাই আয়োজন করি। তো আমাদের সব এই আহমদিয়া পরিবারের পক্ষ থেকে এটা দেখাশোনা করা হয়। এটার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন এবং আমাদের আয়োজনে এবং আমাদের ইসে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু প্রথমবার করতেছে ছেলেরা, যদি কোনো ভুল ত্রুটি হয় এটার জন্য সবার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয়কে। এই পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সৈয়দ শাহ মুজিবুল হক এমাদি আল আজহারি সাহেবকে, পৃষ্ঠপোষক এমাদিয়া ফাউন্ডেশন, খানকা এমাদিয়া কালান্দারিয়া। rahmatullahi wa barakatuh. Alhamdulillah, with the blessings of Allah, we are gathered here today for the opening of the free medical camp organized by the Ahmadiyya Foundation. This initiative has been arranged with a sincere aim to serve people with compassion, dignity and care. Following the noble teachings of our elders, I would like to express my heartfelt gratitude to all the esteemed guests, dedicated doctors, volunteers and team members whose commitment has made today's program possible. Your time, efforts and sincerity are truly appreciated. A special thanks to the patients and community members who have come today with trust and hope. Your presence gives true meaning to our efforts and motivates us to continue our missions of service. The Ahmadiyya Foundation remains committed to supporting the health and well-being of our community. Inshallah, through this medical camp, we hope to reach as many people as possible and provide meaningful assistance throughout the day. May Allah accept our efforts, reward everyone involved, and grant shifa to all who seek medical help today. Thank you once again. Ma'assalam. ধন্যবাদ আমাদিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জনাব সৈয়দ শাহ মুজিবুল হক এমাদি আল আজহারি সাহেবকে। Bismillahirrahmanirrahim. Allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa qina adhabad dayn wa qina adhabal hashr wa qina adhabas saqar wa qina adhabal mizan. Allahumma shif mardana, Allahumma shif mardana, Allahumma shif mardana. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وزنة فرش محمد وعلى آله وآله وصحبه وآله وسلم وسلم عليه وعلى أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله. ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হলো এবং আমাদের আগত স্যার ম্যাডামদেরকে অনুরোধ করব আমাদের মেডিকেল ক্যাম্পে গিয়ে ক্যাম্পটি কেচি দাও। এখানে স্যার এই যে ক্যাম্পে আমরা তিনজনের জন্য
তিনজনের জন্য তিনটা নার্সিং ডেস্ক এখানে আছে, সব আছে ব্যবস্থা, বিপি এগুলো সব চেঞ্জ করে। এটা যদি কাউকে মানে পার্সোনালি এখানে বেড লাগানো আছে, কাউন্ট করা আছে, সেটা আমার লাগবে। এখানে এমনি লেখাপড়া হয় বাচ্চাদের এখানে মাদ্রাসা, এটা উপরে ফ্লোর আছে 30। আসতে পেরে এখানে সত্যিকারের বিশেষজ্ঞ 3 জন চিকিৎসক এসেছেন। আমাদের উনি শিশু রোগী এফসিপিএস এবং শিশু স্নায়ু রোগ জেনারেল সার্জারিতে ইনফার্টিলিটি এই প্রত্যন্ত অঞ্চলের এই সত্যিকারের বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পালন এবং ইমাদিয়া ফাউন্ডেশন এখানে এটি এতিমখানা সহ সেটা দেখতে পারে এবং এর ফলন হিসেবে চলবে এবং এটার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে। हाँ 5 मिनट में आता है, बियर बजा दे बियर में आएगा। हाँ हाँ लोग ये शुरू हुआ अभी। ठीक हाँ जल्दी जल्दी क्लियर ले लेगा हम। तो देख आने को पूछे कलर में कैसे क्लियर आ गया আমার তো প্রথম বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এই বয়সে প্রস্রাব কোনো সমস্যা না, তাদের প্রস্রাব করতে হয় না, খুব একটা সমস্যা না, ভালো মতো প্রস্রাব হয়ে যায়।
যাদের কাছে টোকেন আছে চলে আসবে। खाली हमजा लिख खाली हमजा किस मोबाइल नंबर तो लेकर आया इधर बाहर चले जाओ इधर बाहर चलो দেখো ওখানে কেউ আছে নাকি ওয়াশরুম দেখাতে না ওখানে চলে যাবে আপনারা যাই ওখানে দেখাতে হবে एपिसोड काटी दर्द कर रहा
8.9। डायबिटीज़ है?